কি জন্য বললেন আল্লাহ যে যারা ঈমান আনবে না, মুসলমান হবে না, কালেমা পড়বে না, যারা ঈমান আনবে না, আল্লাহ কি বললেন তাদেরকে? রাসূল যত দাওয়াত করেন দাওয়াত প্রাপ্ত হবে না। দেখেন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব, তিনি তো ছিলেন একজন মুশরিক। রাসূলকে কত ভালোবেসেছে, কত আদর করেছে, সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, কিন্তু আমার নবীজি দাওয়াত দিয়েছিলেন তার চাচা আবু তালিবকে, কিন্তু সেই কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি, সেই কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তাহলে এই যে আযাবের কথা আল্লাহ বললেন, আমার মায়েরা, আমার বোনেরা, দিল থেকে একটা কথা শুনে যান। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার নবীজি যখন মিরাজের রজনীতে গেলেন, আমার নবীজি মিরাজের রজনীতে যাওয়ার সময় জান্নাত দেখলেন। জান্নাত দেখার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম গেলেন, জাহান্নাম দেখার পর যখন চলে গেলেন, জাহান্নাম দেখতে যে দেখলেন একজন মহিলা, একটা যুবতী মহিলার জিহ্বাতে আগুনের পেরেক অর্থাৎ কাঁটা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় রাখা আছে। জাহান্নামের ভিতরে জিহ্বাতে যখন পেরেক দেওয়া আছে, এই পেরেক দিয়ে, এই আগুনের পেরেক দিয়ে যখন জাহান্নামের ভিতরে যখন আল্লাহ তাআলা ওই যুবতীকে ঝুলন্ত অবস্থায় রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, এই মাটা পুরো অপরাধ করেছে রে জিবরাইল, আ জিবরাইল, এই মা এমন কোন অপরাধ করেছে দুনিয়াতে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে, এই মেয়েটাকে আল্লাহ জাহান্নামের মধ্যে জিহ্বাতে পেরেক দিয়ে রেখেছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, ওগো দয়ার নবীজি, মায়ার নবী, আপনি সামনের দিকে চলেন গো রাসূল, আপনাকে উত্তরটা পরে বলছি। আমার নবীজি, আমার ভাইরা, আমার পদ্মাডালের জনম দুঃখিনী মা, ও বোন, কেন পদ্মা মানবে না? আমার স্বামীর সেবা কেন করেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বর্ণনা করলেন, মা, নবীজি যখন জাহান্নাম গেলেন, জাহান্নাম দেখার জন্য গেলেন, ও আমার বাজান রে, এই জাহান্নামের ক্ষুধার্ত কেমন দেখেন, খাবারটা কেমন গো বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন সামনের দিকে আগে চলে গেলেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে চলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ,